নমস্কার। আমার প্রিয় কংগ্রেসের সাথী, বন্ধু, সহকর্মী যারা আছেন এবং নেতৃত্ব যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন, আপনারা জানেন ইউপিএ 2 এর সময় সাধারণ মানুষ, গ্রামের অর্থনীতির উন্নতি সবকিছুর জন্য সোনিয়া গান্ধীর ভাবনা, স্বপ্ন, মনমোহন সিং এর মন্ত্রিত্বে, রাহুল গান্ধীর যুব সমাজকে কাজ দেওয়ার তাগিদে কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে 100 দিনের কাজ যেভাবে বিশ্বের দরবারে সমাদৃত হয়েছিল, একটা সাদা কাগজে সরকারি চাকুরির মতো গ্রাম উন্নয়নের কাজের মধ্যে দিয়ে গ্রামকে শক্তিশালী করা, অর্থনীতিকে শক্তিশালী করা, গরিব মানুষের পাশে সরকার থাকবে, এই ছিল অবজেক্ট, এই ছিল উদ্দেশ্য। সেই 100 দিনের কাজ রাজ্য সরকার বলছেন তারা টাকা পাচ্ছেন না, কেন্দ্র সরকার আটকে রাখছে। কেন্দ্রীয় সরকার বলছেন আমরা যা টাকা দিয়েছি তার সঠিক হিসেব নেই। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আপনারা এই কাজের জন্য যে টাকা পেয়েছেন তার হোয়াইট পেপার বার করে দিন। কেন্দ্রীয় সরকার যদি মনে করেন যে টাকা কোথাও বাজেভাবে ব্যয় হয়েছে, টাকা চুরি হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সামগ্রিকভাবে এই টাকা বন্ধ থাকবে কেন? মহামান্য আদালত রায় দিয়েছেন, তারপরে কেউ শুনছে না। কোনো জব কার্ড নেই, 100 দিনের কাজ বন্ধ। বাংলার অর্থনীতি যে সচলতা এসেছিল তা বন্ধ হয়ে গিয়েছে। আমরা তাই সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহাশয়ের কাছে, অনারেবল গভর্নরের কাছে সেই অভিযোগ জানাবার জন্য আমরা একত্রিত হব। শীতের আমেজকে সঙ্গে নিয়ে, গ্রাম বাংলার হাহাকারকে সঙ্গে রেখে রাজভবন, অর্থাৎ রাজভবন চলো 24 তারিখে 100 দিনের কাজের টাকার দাবিতে, যেখানে অন্যায় হয়েছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার, কিন্তু টাকা আটকাবেন না। রাজ্য সরকারকে বলবো, কংগ্রেস প্রতিনিধি, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সর্বদলের প্রতিনিধি নিয়ে আপনি দরবার করুন কেন্দ্রীয় সরকারের কাছে, কেন টাকা দিচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার যে প্রশ্ন তুলছে সে ব্যাপারে সদুত্তর দিতে হবে। কে ঠিক কে ভুল, তার জন্য বাংলার মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কেন সাফার করবেন? এই দাবি নিয়েই আমাদের রাজভবন চলো অভিযান বেলা 1টার সময় পায়ে পায়ে আমরা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেব এবং সবাই মিলে 24 তারিখ ডিসেম্বর মাসের বেলা 1টায় সবাই উপস্থিত হবেন ললিত হোটেলের ঠিক পাশ থেকে। নমস্কার।